হবে না, কারণ এখানে অনেক মানুষ আসে, এখানে এসে বসে থাকলে অনেক কথা বলাবে মানুষ, আমারই বলতে মন চায়। তাই চাইনি আমি বাজারও বেশি আসতে, কাজ শেষ বাজার থেকে চলে যাই, যাই আমি নিরিবিলি আমার বাড়ির পাশে বাগান আছে, লম্বু বাগানে ক্লাস কাকর ওখানে বেশি থাকি, বাতাস অনুভব করে। তবে যদি তোমরা একটু আমার অর্থ দিয়ে না, যদি একটু বুদ্ধি দিয়ে হেল্প করো, তা আমি আল্লাহ তালার কাছে তোমাদের জন্য দোয়া করবো, সবসময় দোয়া করি, ইনশাল্লাহ আরও করো। আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বল। দর্শকের কাছে তোর মানে বিভিন্ন লোকের কাছে একটা দাবি থাকে না, মনে কর আমাদের কাছে যে দাবিটা, আমার সুজনের কাছে যে দাবি, সেই দাবিটা তুই দর্শকের কাছে কর। আল্লাহ যে তাআলা তোর জন্য তারা কি করতে পারে, কি করলে তুই খুশি হবি। আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছে, মানুষকেও সৃষ্টি করেছে, যে আমাকে শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে সৃষ্টি করা হয়েছে। এই পৃথিবীতে সবাই সবার জন্য, আবার বর্তমান সিচুয়েশনে কেউ কারোর জন্য, কেউ 5 টাকা দিয়ে রুটি কিনে খাচ্ছে, কেউ 1000 টাকা দিয়ে খাবার খাচ্ছে। অনেক ভালো ভালো মানুষ আছে বাংলাদেশে, বাংলাদেশের মানুষ অনেক দয়ালু, আমি জানি। বিশ্বের মানুষ কেমন জানি না, তবে এই দেশের মানুষ 10 টাকা দিয়েও উপকার করে, অসহায়তার দিকে তাকাবে। আমি ঘুরছি, দেখছি। আমি দর্শক না, যারা আমার দেশের জনগণ, যারা ধনী, যারা গরিব, এদের কাছে আমি বলতে চাচ্ছি যে আমার যেমন আমার দুটো বন্ধু এগিয়ে আসে আমাকে হেল্প করে, অর্ধেক সুস্থ করেছে, সুস্থতা করাইছে আল্লাহর দ্বারা। আর এই যে যারা দেখবে জিনিসটা, তাদের কাছে আমার একটাই চাওয়া, তাদের সাথে মিলিত হয়ে যদি আমাকে একটু তারা সহযোগিতা করতো, আল্লাহ তো মালিক, নিচে এই মহাজনরা আমাকে যদি একটু সাহায্য করতো, আমি তাদের কাছে আল্লাহর কাছে কোটি কোটি বা শুকরিয়া জানাই, তাদের জন্য দোয়া করতাম। এটা আমার শেষ কথা। ঠিক আছে, ধন্যবাদ। বন্ধু, মামা একটা জিনিস খেয়াল করিস বন্ধু, কত সুন্দর করে একটা বলতে পারলাম, ও কিন্তু কত সুন্দর করেই বলতে পেরেছে। হ্যাঁ, খুবই সুন্দরভাবে বলেছে, কিন্তু এর সমস্যাটা আছে মানে একটু বেশিই বলে, বলতে একটু বেশি বলে বা বলে ফেললে, এইটাই ওর সমস্যা। ওটাই তো আমি নিশ্চিত করলাম, কম কথা বলতে। এটাই বেশি সমস্যা, মানে কি এই সমস্যাটাই ওর ঠিক হয়ে গেলে আল্লাহ ওরে ঠিক করে দেবে, তাই তো? যত কম কথা বলে হ্যাঁ, তত দ্রুত সুস্থ হবে। হ্যাঁ, তোর পাশে দাঁড়াবে, কেউ না কেউ দাঁড়াবে। যেরকম আমি আর সুজন তোর পাশে আছি, যতটুকু পারতেছি, যেভাবে পারতেছি, তোরে সেইভাবে হেল্প করবে। যদি কারোর ভালো লাগে তাহলে ওরে হেল্প করবেন সবাই। কেউ কারোর যদি পছন্দ হয় যে না, ছেলেটারে একটু তার পাশে দাঁড়ানো যায়, তাহলে আপনারা সবাই একটু ওর পাশে দাঁড়ান, ওর সংসারটা ফিরেই আনিয়ে দেওয়া যায় কিনা চেষ্টাটাও চালাই যাইতে হবে। আমার বন্ধু, আমার ছোটোকালের বন্ধু, আমরা একসাথে বড় হয়েছি। ওর সত্যিকারের কি ওর ব্রেনটা খুব সুন্দর ছিল, এই কারণেই ওর ব্রেনটা এত ভালো ছিল পড়াশুনোয়, এই কারণে হয়তো বা আল্লাহর আজকে একটু এরকম পরিস্থিতি হয়ে গেছে। যাক, আল্লাহ সব ঠিক করে দেবে, আল্লাহ সব ঠিক করে দেওয়ার মালিক। এখন ওর যাতে সুস্থ হয়ে যায় সেই দোয়াটাই করি সবাই কাছে, সেই দোয়া সবাই ওর জন্য একটু দোয়া করবেন, যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ওর সন্তান, ওর ওয়াইফ সবাই একসাথে নিয়ে যাতে আবার পুনরায় সেই সংসার আবার ফিরে নিয়ে আসতে পারে। কি মামা? আজকের ওষুধ তো শেষ নাকি? হ্যাঁ, কালকে তাহলে আবার ওষুধ আনতে হবে, ঠিক আছে? নাকি এখন আনাবো? এখন আনেন ভালো হয়, বুঝলি? ওষুধ বাদ দিয়ে যদি আবার গ্যাপ হয়ে যায়, তখন রোগ আবার দ্রুত। ওষুধ তুই ঠিকভাবে খাচ্ছিস তো? হ্যাঁ, না ভূষণ মানে আচ্ছা, ঠিক আছে। সেগুলো ব্যাক নিয়ে ডাক্তার কিন্তু তোরা মারবে পরে কইছে, যদি ওষুধ ঠিক করে না খাইস ডাক্তার মারবে বলেছে। ডাক্তার তো শিক্ষক। হ্যাঁ, ডাক্তার মারবে বলেছে, যে জরুল যদি ওষুধ না খায়, আর লোকে যখন তোরে বলবে পাগল বা বলে পাগল, তখন তো আমাদের খারাপ লাগে, আমার কষ্ট লাগে, আমার সুজনেরই কষ্ট লাগে। এখন যদি এর ভিতর দিয়ে তুই যদি ওষুধ না খাইস, লোকে জানতেছে যে আমি আর সুজন তোরে যতটুক যা করতেছি, আমাদের কাছে আসতেছি, সময় দিচ্ছিস। আগে তো কয়দিন আগে রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরতিস, এখন তো সে বেশটা হারাই গেছে আল্লাহ দিলে। এখন দেখেন এখন ওর সুন্দর পরিস্থিতি চলে আসছে। যাক, আল্লাহ আমার দেখি ওর ভালো লাগতেছে। 2 দিন আগেও তো অবস্থা খারাপ ছিল, আপনারা প্রথম যে ভিডিওটা দেখেছেন সেই ভিডিওটাই ওর ওই দিনকে অসুস্থতা বেশি ছিল, আজকে তার থেকে অনেকটা কম, ওষুধ খায় একটু কমেছে। সবাই ওর জন্য দোয়া করবেন। আবার কালকেরা নতুন ভিডিও দেবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।